যদি ভবিষ্যতের মানুষ অতীতে ফিরে গিয়ে ইতিহাস বদলে দিত তাহলে কি হতো? যেটি বর্তমানে ঘটে গিয়েছে সেটি অতীতে গিয়ে যদি আবারও ঠিক করতে পারতাম তাহলে কেমন হতো? আজকে আমরা অতীতে গিয়ে ইতিহাসটাকে বদলানোর চেষ্টা করব। একটু ভেবে দেখুন, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে থামিয়ে যাওয়া যেত, যদি ইন্টারনেট জন্ম নাই হতো, অথবা যদি আপনার জন্মটাই মুছে যেত। আজকের ভিডিওতে আমরা ডুব দেব সময় ভ্রমণের রহস্যে আর জানবো পাল্টালে ভবিষ্যৎ কি অবস্থা হতেও। প্রথমেই আমরা জানবো সময়ে ভ্রমণ সম্ভব হলে কি হতো। বিজ্ঞানীরা মনে করেন যদি সময় ভ্রমণ সম্ভব হতো বা টাইম টেবিল সম্ভব হতো তাহলে আমরা ইতিহাসের যে কোনো মুহূর্তে গিয়ে কিছু পরিবর্তন করতে পারতাম। কিন্তু এর প্রভাব ভয়াবহ হতে পারে। ধরুন আপনি 1876 সালে ফিরে গেলেন এবং আলেকজান্ডার গ্রাহাম বেলের হাতে থাকা টেলিফোনের নকশা নষ্ট করে দিলেন। কি হবে জানেন? আজ হয়তো স্মার্টফোনটা থাকতোই না, ইন্টারনেটও থাকতোই না, এমনকি এই ভিডিওটি হয়তো আপনি দেখতেন না। আরেকটি ভেবে দেখুন তো, অতীতে গিয়ে আপনার দাদুর বিয়ে আটকিয়ে দিলেন। ফলাফল, আপনার বাবা জন্ম নিলেন না, অথচ আপনিও জন্ম নিলেন না। কিন্তু যদি আপনি জন্মই না নেন তাহলে অতীতে গিয়ে দাদুর বিয়ে আটকাবে কে? এটাই সেই বিখ্যাত গ্র্যান্ডফাদার প্যারাডক্স, যার সমাধান আজও বিজ্ঞান খুঁজে পায়নি। মাল্টিভার্স থিওরি, বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং মিকিও কাকু মনে করেন যদি আপনি অতীতে গিয়ে কিছু পরিবর্তন করেন তাহলে আমাদের বর্তমান ইতিহাস পাল্টাবে না, বরং তৈরি হবে একেবারে নতুন একটি প্ল্যাটফর্ম। মানে যেখানে আপনি ইতিহাস বদলাচ্ছেন সেটা এক বাস্তবতা, আর যেখানে ইতিহাস পরিবর্তিত থেকেছে সেটি আরেকটি বাস্তবতা। পৃথিবীতে হয়তো এক দেশই শাসন করত, অথবা মানুষই হয়তো অস্তিত্ব হারিয়ে যেত। সবকিছু নির্ভর করত কে কি পরিবর্তন করলো তার উপর। সময় ভ্রম বা টাইম ট্রাভেল শুধু কল্পনা। যদি একদিন সত্যি সম্ভব হয় তাহলে হয়তো আমাদের ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছুই বদলে যাবে চিরতরে। আপনি কি মনে করেন, মানুষের হাতে যদি সময় ভ্রম বা টাইম ট্রাভেল সম্ভব হতো, আমরা সেটা ভালো কাজে ব্যবহার করতাম না ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতাম? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।